হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব SEBI অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য তোমাদের ভালো মানের বেতন রয়েছে। যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমার সঙ্গে ম্যাচ করে অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারো। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলেমেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, তাই ভিডিওর প্রত্যেকটা পার্ট তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি ফ্রেন্ডস, তোমাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলের প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম বা অর্গানাইজেশন নেম। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের এই নিয়োগটি কমপ্লিট বা সম্পূর্ণ করানো হচ্ছে, যেখানে ফ্রেন্ডস অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড A পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, এই পোস্টের জন্য আবেদন মোড রয়েছে অনলাইন। এক্ষেত্রে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই পোস্টের জন্য বর্তমানে কিন্তু আবেদন চলছে, অর্থাৎ 11 জুন থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন চলবে ফ্রেন্ডস অবশ্যই 30 জুন 2024 পর্যন্ত। এরপর যদি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে এই পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস কী রয়েছে, তো দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রথমে ফেজ অনলাইন এক্সামিনেশন হবে, অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের প্রিলিমস এক্সাম হবে, যেটা কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার। এবং এই কোয়ালিফাইং নেচার বা প্রিলিমস এক্সাম বা ফেজ এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো, তাহলে তোমরা কী বলতো ফেজ 2 অর্থাৎ মেন এক্সামে বসার সুযোগ পাবে। এবং এই মেন এক্সামে যদি তোমরা কোয়ালিফাই করো, তাহলে তোমাদের ফেজ 3 অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং ইন্টারভিউ যদি তোমরা কোয়ালিফাই করো ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তারপরে কিন্তু তোমাদের। এরপর যদি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড A পোস্টের জন্য তোমাদের বেতন কাঠামো কী রয়েছে, তো দেখো ফ্রেন্ডস, এটা একটি সরকারি চাকরি এবং স্থায়ী চাকরি। এবং ফ্রেন্ডস, যেহেতু এটি উচ্চপদস্থ চাকরি, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পার মান্থ স্যালারি দেবে 44,500 টাকা স্টার্টিং। এবং এই বেতনটা কিন্তু পরবর্তীকালে অনেকটা ইনক্রিজ হবে। এরপর আমরা যদি জেনে নেওয়ার চেষ্টা করি ফ্রেন্ডস, অবশ্যই প্রফেশনাল পিরিয়ড রয়েছে এখানে 2 ইয়ার্স। এরপর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো তোমরা। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের মেনশন করে দিয়েছি, অবশ্যই ফ্রেন্ডস তোমরা নিজেরা একবার চেক আউট করে নিতে পারো। এরপর ফ্রেন্ডস, তোমাদের ফেজ অনলাইন এক্সামিনেশনটা হবে ফ্রেন্ডস অবশ্যই তোমার 27 জুলাই 2024। এরপর ফেজ 2 অনলাইন এক্সামিনেশন, যেটা কিন্তু হবে ফ্রেন্ডস অবশ্যই 31 আগস্ট 2024। সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করে দিয়েছে, অর্থাৎ আগে মেনশন করে দিয়েছে তোমাদের প্রিলিমস এক্সাম কবে হবে এবং মেন এক্সাম কবে হবে। এরপর ফ্রেন্ডস, অবশ্যই ফেজ 2 পেপার 2 অফ ইনফরমেশন টেকনোলজি সিস্টেম, এটার জন্য তোমাদের এক্সাম হবে ফ্রেন্ডস অবশ্যই 14 সেপ্টেম্বর 2024। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা কী চাইছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে তোমাদের বয়সীমা অবশ্যই ম্যাক্সিমাম 30 বছরের উপর হলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, যেটা কিন্তু তোমাদের হিসাব করা হবে 31 মার্চ 2024 হিসেবে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমার ডেট অফ বার্থ 1 এপ্রিল 1994 পরে হলে কিন্তু তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর, OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে তোমার 3 বছর, তারপর PWD ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 10 বছর। এছাড়া ফ্রেন্ডস, PWD SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 15 বছর। এছাড়া ফ্রেন্ডস, PWD OBC ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 13 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ডস, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাচ্ছে। আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই এই পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লাই মোড কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের বলে রাখি, এই পোস্টের জন্য অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইন। এক্ষেত্রে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা ভিডিও ডিসক্রিপশানে আমি ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লাই করার লিঙ্কটি দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারো। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই পোস্টের জন্য আবেদন ফি তোমাকে পে করতে হবে অবশ্যই আনরিজার্ভ, OBC এবং EWS ক্যাটাগরিদের জন্য 1,000 টাকা প্লাস কিন্তু 18% GST। 1,000 টাকা প্লাস কিন্তু 18% GST। এছাড়া ফ্রেন্ডস, SC ST এবং PWD ক্যাটাগরি প্রার্থীদের ফ্রেন্ডস অবশ্যই 100 টাকা পে করতে হবে, প্লাস কিন্তু 18% GST পে করতে হবে।
এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রিলিমস এক্সাম যেটা হবে সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এখানে 100টি কোশ্চেন্স থাকবে এবং 100 মার্কস থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন্স হবে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন এবং টাইম পেজবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 60 মিনিট এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের কোথা থেকে কোশ্চেন্স পেপার সেট করা হবে সেটা কিন্তু মেনশন করে দিচ্ছে। এরপর ফ্রেন্ডস অবশ্যই ফেজ 2 বা পেপার 2 যে এক্সামটি হবে এক্সামটি হবে সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমার 100 মার্কের হবে এবং এখানে টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 60 মিনিট এবং এখানেও কিন্তু তোমাদের কোথা থেকে কোশ্চেন পেপার সেট করা হবে সেটা কিন্তু মেনশন করে দিচ্ছে। এরপর ফ্রেন্ডস লিগাল ইনফরমেশন টেকনোলজি অফিস ল্যাঙ্গুয়েজ স্ট্রিমের জন্য তোমাদের কোশ্চেন পেপার সেট করা হবে কোথা থেকে সেটা কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে। এখানে তোমার 100 মার্কের প্রশ্ন হবে এবং টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 40 মিনিট। এরপর ফ্রেন্ডস অবশ্যই রিসার্চ স্ট্রিমের পোস্টের জন্য তোমাদের এখানে থেকে কোশ্চেন পেপার সেট করা হবে এবং ফ্রেন্ডস অবশ্যই 100 মার্কের কোশ্চেন হবে এবং টাইম পেয়ে যাবে অবশ্যই ফ্রেন্ডস অবশ্যই 40 মিনিট। এরপর যদি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এখানে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করবে, তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে মূলত 6টি ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে তোমাদের জেনারেল স্ট্রিম পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে 62টি। তারপর লিগাল স্ট্রিম পোস্টে নিয়োগ করা হবে, এখানে শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 5টি। তারপর ইনফরমেশন টেকনোলজি স্ট্রিম পোস্টে নিয়োগ করা হবে এবং এখানে শূন্য পদ রয়েছে তোমার 24টি। তারপর ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল স্ট্রিম পোস্টে তোমাদের নিয়োগ করা হবে যেখানে টোটাল শূন্য পদ রয়েছে 2টি। তারপর ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল স্ট্রিম পোস্টে নিয়োগ করবে এবং এখানে টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস 2টি। এরপর ফ্রেন্ডস অবশ্যই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্ট্রিম পোস্টে নিয়োগ করবে এবং এখানেও তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে 2টি। এরপর আমরা জেনে নেব তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাচ্ছে এই পোস্টগুলির জন্য। তো দেখো ফ্রেন্ডস আমরা প্রথমে জেনে নেব জেনারেল স্ট্রিম পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাচ্ছে। তো দেখো ফ্রেন্ডস তুমি যদি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে মাস্টার ডিগ্রি পাস করে থাকো কিংবা ফ্রেন্ডস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মিনিমাম 2 ইয়ার্স করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়া ফ্রেন্ডস তুমি যদি ব্যাচেলার ডিগ্রি ইন ল অর্থাৎ ল এর উপর যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়া ফ্রেন্ডস সরকার স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের উপর যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলে তো কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই লিগ্যাল পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে। তো দেখো ফ্রেন্ডস সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে যদি তুমি লয়ের ওপর ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমার এই পোস্টের জন্য মিনিমাম 2 ইয়ার্স কাজের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই ইনফরমেশন টেকনোলজির জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে। তো দেখো ফ্রেন্ডস তুমি যদি সরকার স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং উপর করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান ইনফরমেশন টেকনোলজি ফর্মে ইনফরমেশন টেকনোলজির ওপর যদি তোমরা 2 বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফ্রেন্ডস অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে যদি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস তোমার ওয়ার্কিং নলেজ থাকতে হবে ইলেকট্রিক্যালের ওপর। এছাড়া ফ্রেন্ডস তোমার সিসিটিভি স্কিল যদি থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য অগ্রাধিকার পাবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে। তো দেখো ফ্রেন্ডস সেক্ষেত্রে তোমার যদি মাস্টার ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা মিনিমাম 2 ইয়ার্স ইন ইকোনমিক্সের উপর করা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই অফিস ল্যাঙ্গুয়েজ পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে। তো দেখো ফ্রেন্ডস তুমি যদি এই পোস্টের জন্য মাস্টার ডিগ্রি ইন হিন্দি করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস যদি তোমার হিন্দি ট্রান্সলেশন উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য ব্যাচেলার ডিগ্রি ইন লেভেল তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়া ফ্রেন্ডস যদি তোমাদের মাস্টার ডিগ্রি ইন সংস্কৃত কিংবা ইংলিশ করা থাকে তাহলেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবো। এছাড়া ফ্রেন্ডস তোমরা ইকোনমিক্স কমার্স উইথ হিন্দি অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য ব্যাচেলার ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়া ফ্রেন্ডস মাস্টার ডিগ্রি ইন বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি ট্রান্সলেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে যদি করা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের সঙ্গে যেটি শেয়ার করবো ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টের জন্য লাস্ট এক্সাম হয়েছিল 2020 সালে এবং সেখানে কাট অফ গিয়েছিল কোন পোস্টের জন্য কত সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো দেখো ফ্রেন্ডস জেনারেল পোস্টের জন্য তোমার 2020 সালে কাট অফ গিয়েছিল ফ্রেন্ডস অবশ্যই ইউআর ক্যাটাগরিদের জন্য 69.24। এছাড়াও ফ্রেন্ডস ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল 59.58।
এছাড়া ফ্রেন্ডস ওবিসি ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল অবশ্যই তোমার 62.26। এছাড়া ফ্রেন্ডস এসসি ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল 59.58। এছাড়া ফ্রেন্ডস এসটি ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল 54.88। এছাড়া ফ্রেন্ডস পিডাব্লিউ বিডি ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল 52.65। এছাড়া ফ্রেন্ডস লিগ্যাল পোস্টের জন্য 2020 সালে কাট অফ গিয়েছিল 71.07। এছাড়া ফ্রেন্ডস ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল 61.79। এছাড়া ফ্রেন্ডস ওবিসি ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল 59.80। এছাড়া ফ্রেন্ডস তোমার এসসি ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল 58.07। এছাড়া ফ্রেন্ডস এসটি ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল 43.10%। এছাড়া ফ্রেন্ডস ইনফরমেশন টেকনোলজির জন্য 2020 সালে কাট অফ গিয়েছিল ফ্রেন্ডস অবশ্যই ইউআরদের জন্য 84.67। ইডাব্লিউএস এর ক্যাটাগরিদের জন্য ফ্রেন্ডস অবশ্যই 80। এছাড়া ফ্রেন্ডস ওবিসি ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল 65.20। এসসি ক্যাটাগরিদের জন্য কাট অফ গিয়েছিল 66.06। এছাড়া ফ্রেন্ডস এসসি এসটি ক্যাটাগরিদের জন্য কিন্তু তোমাদের সেই বছর কোনো শূন্যপদ ছিল না। এরপর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমার এবছর কাট অফ গিয়েছিল অবশ্যই এসটি ক্যাটাগরিদের জন্য 66.28। ফ্রেন্ডস বাকিগুলো কিন্তু তোমরা একটু নিজেরা চেক করে নিও। তো দেখো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।